সুজা মসজিদ থেকে নবীদের হুজরা মুবারকর সামনে গেছেন, গিয়া হুজরা মুবারকর লঙ্গর দরিয়া হিজবানা আসলো লঙ্গর। এখন তো কলিং বেল প্রায় দুনিয়া বাড়ি তো কলিং বেল আছে না, গিয়া আপনার টিভা মারলা ভিতরে আওয়াজ দিল ইনবার হইয়া আইলা, গিয়া আসলো লঙ্গর হির সময় আসলো, গিয়া উঠে গেলা উখরজিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরা। ও মুহাম্মদ তুমি ঘর থাকি বারো। একবার ডাক দিলাম, দুইবার আবার ঘুরিয়া ডাক দিলাম, খুরজিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরা। ও মুহাম্মদ তুমি ঘর থাকি বারো। একবার নাই, দুইবার নাই, তিনবার, ৪ নম্বর ডাকো নবীজি তার হুজরা মুবারক থাকি বার হইছেন। বারণের পরে জুলিয়া দাইন সামনে উবাইছেন। উবাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া উঠিয়া করিয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজ কিতাম কমি গেছেনি? যদি কমি যায় তাহলে আপনি আমারে কইলা না কিতাল লাগিয়া, কইরা আমারে কইলা না কিতাল লাগিয়া। আর যদি জোহরের নামাজ কমে না তাহলে আপনি 2 রাকাত মসজিদে নববীর মধ্যে পড়াইয়া কিতাল লাগিয়া আপনি আপনার হুজরা মুবারকের মধ্যে আই গেলা, কিতাল লাগিয়া আই গেলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা মসজিদে নববীর মধ্যে যান, আর গিয়া আবার আরো 2 রাকাত নামাজ পড়াইন। আর নামাজ পড়াই কোনটা নামাজ হইছেন? নামাজ হইছেন পয়লা 2 রাকাত পড়াইছেন, গেছেন গিয়া বাদে ইয়া আরো 2 রাকাত পড়াইছেন। হ্যাঁ নামাজ হইছে। এই সময় কোন শরীয়ত যে 2 রাকাত পড়াইয়া কেউ যাইতো কি গিয়া আবার গুড়িয়া চা পানি কিছু খাইয়া আবার গুড়িয়া পড়তো হইতো, বাদে এক সময় কোনো কারণ বশত না করা হয়ে গেছে। নবীজি 2 রাকাত পড়াইছেন, আবার 2 রাকাত পড়াইয়া সালাম ফিরাইছেন। সালাম ফিরে ডাক দুজন, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর গোলাম হল তোমরা আমার দাঁড়াও। ইলাইয়া ইয়া আবু বকর, ওয়া আবু বকর তুমি আমার দাঁড়াও। ইলাইয়া ইয়া উমর, ওয়া উমর তুমি আমার দাঁড়াও। ইলাইয়া ইয়া উসমান, ওয়া উসমান তুমি আমার দাঁড়াও। সবরে বড় 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 যারা এরা নাকিয়া নবীজি দাঁড়াওয়ানছে। আনিয়া উঠিয়া কলা, ও আবু বকর তুমি তান খোসান, আমি আজকুম জোহরের নামাজ 2 রাকাত পড়াইছি। সব উঠে গেলে ইয়া রাসূলুল্লাহ জয় আপনি 2 রাকাত পড়াইছেন। বলে জোহরের নামাজ আমি 2 রাকাত পড়াইছি। ওই সময় বলে আল্লাহ তাআলা তার আরশ আজিম থেকে জিবরাইল আমিন দে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠাইয়া গিয়া উঠিয়া কইলাম যে নবীজি হুজরার মধ্যে গেছেন, গিয়া উঠিয়া কই বলে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর তরফ থেকে আইছি। আমি জিবরাইল কইয়ার যে আজকুর মজলিসের মধ্যে যারা এই জায়গার মধ্যে বয়াত আছেন, আমি জান্নাতের মধ্যে আমি মাঝে দেখিয়া, জান্নাতের মধ্যে আমি তালে দেখিয়ার। আজকুর এই মজলিসের মধ্যে যে মাঝখানের মধ্যে বয়াত আমি দেখিয়ার, জান্নাতের মাঝখানে বয়াত আমি আজকুর এই মজলিসের মধ্যে জানে আমি সাইডে বয়াত দেখিয়ার, তারে আমি জান্নাতের সাইডে বয়াত দেখিয়ার। এই মজলিসে আর এই মজলিসে সমান না, সমান না। এই মজলিস কারণ মজলিস আসলে নবীজি টান বানি আল্লাহ রসুল আল্লাহ তালার ডাইরেক্ট মাত কথা অকল সাহাবায়ে কেরাম অকলরে ছাড়িছেন। এখন তো কমসে কম একটা মাধ্যমে তো কিন্তু দুনিয়ার জমিনে চলতো না, জারি থাকতো। ও তা ওলামায়ে কেরাম অকলে মাত কথা অকল মাতিবা, এগুন খার মাত তান বাপর মাত নাই, তান মারও মাত নাই, তান দাদার নাই, কেউর নাই। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হিকাইল মাত কথা অকল ও জায়গার মধ্যে মাতিবা, হিকাইল মাত কথা অকল ও জায়গার মধ্যে মাতিবার। ও গুণ যদি উনিতে হৌ আপনার ফেসিলিটির মধ্যে সামিল হইব। এর লাগিয়া আপনারা যারা খরেদি হরিয়া বই রইছেন এজান দিয়া একলে গুম তোরা খতবির রইলে আই যাইব গিয়া মা তো কিতা তো খতবির বুড়া লাগবো, শয়তানে উঠিয়া কব যাই বাড়িত গিয়া 1 কাপ চাহ খাইয়া আইমু, না হয়ে গিয়া ও বিড়ি একটা খাইয়া আইমু, তা করিয়া যাইমু গিয়া। এর লাগি তোরা জিকির করিয়া আগে দিয়ে আমরা কষ্ট করিয়া তোরা আগুয়াই যাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার তোর সামনে কোরআনে করিম থেকে এক আয়াত তিলাওয়াত করছি, যেগুর মধ্যে মা তু এ থাকলো দুনিয়ার জমিনের মানুষে আল্লাহরে চিন্ত কিলা, দুনিয়ার খবাসতির তাকি বাসিয়া থাকতো, বুরাইয়ের তাকি বাসিয়া থাকতো,
আর নেক খাম কল করিলেই তো কিলার যদি করিলাইতে এন ভিতরে বললে আল্লাহ তাআলার ডর আছে আর আল্লাহ তাআলা কইতরা জান ভিতরে ডর আছে এন বলে জান্নাতের মধ্যে যাইবা এন বলে জান্নাতের মধ্যে যাইবা এখন বাপে ডরাইতে ডরাইতে তাই মরি যাইতরা গিয়া কোনো বেড়া নাই মায়ে ডরাইতে ডরাইতে তাই মরি যাইতরা কিতা ডরাইতরা বলে গিয়া আল্লাহ মরতাম কিলা কিলা জিও করতাম কিলা ফুয়ায় চলেন নানি বেলাইনে অতখান লম্বা চুল কাটছে নানি ফুয়ায় অতখান লম্বা চুল কাটছে খানো আরেক গেছা আরেক গুলা গাইছে হারাইছে বল্টু আর হারাইয়া দুনিয়ায় বেলাইনে চলেন না চলেন এখন বাপে ডরাইতরা ফুয়ায় ডরাইতরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবা বলে ও বান্দা এবং বান্দি তুমি জান্নাতের মধ্যে যাও দুনিয়ার জমিনে তুমি ইবাদত করিয়া আসলে তুমি জান্নাতের মধ্যে যাও মারে কইবা বলে ও বান্দি তুমি জান্নাতের মধ্যে যাও বাপরে কইবা বলে ও বান্দা তুমি জান্নাতের মধ্যে যাও ওই সময় ফুড়ি অথবা ফুয়ারে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা অর্ডার করবা বলে তুমি জাহান্নামের মধ্যে যাও বান্দা এই ফুয়া অথবা ফুড়ি জাহান্নামের মধ্যে গেল গিয়া ওই সময় আপনার চাটাইতে চাটাইতে থাকবো আপনার খসলা খসলি করতে থাকবো ও জাহান্নাম থেকে আওয়াজ দিব চিল্লাইব চিৎকার মারবো করবো রে আল্লাহ ও আল্লাহ আপনি আমার একটা কথা অনুরোধ করে আল্লাহ আপনি আমার জাহান্নামের মধ্যে ফালাই দিয়েছেন কোনো অসুবিধা নাই ও আল্লাহ আপনি আমার একটা কথা অনুরোধ কর আল্লাহ তাআলা তার কুদরতি জবান দ্বারা আপনার আওয়াজ দিবা বলে তুই জাহান্নামের মধ্যে তুই কিতা আওয়াজ দিতে তুই কিতা কথা কইতে আমি তোর কথা কিতা শুনতাম তুই ও কথা তো কইতে চাইবে যেন আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দেও আমি তোর এটা কোনো কথা শুনতাম না বলে ও আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তাকমু অথবা তাকিয়ার ও আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তাকতাম সাইয়াদ দেবা আল্লাহ তবে জাহান্নামের মধ্যে থাকতে থাকতে আল্লাহ একটা কথা শুনো রে আল্লাহ ওই সময় আল্লাহ কইবা বলে খাও খাও কিতা ওই সময় কইবা রে আল্লাহ এই জমিনের মধ্যে যখন তুমি আমারে দিসলা ফুয়ায় আওয়াজ দিব অথবা ফুড়িয়ে আওয়াজ দিব আল্লাহ জমিনের মধ্যে তুমি যখন আমারে দিসলাই এই সময় কিতা আমি গুনাহগার হইয়া জমিনের মধ্যে আইসলাম নি আমারে গুনাহগার বানাইয়া জমিনের মধ্যে দিসলাইনি ওই সময় আল্লাহ তাআলা কইবা বলে না না আমি তোর গুনাহগার বানাইয়া আমি জমিনের মধ্যে দিছি না বলে ও আল্লাহ জমিনও আমি শিয়ান শৌকতে আমি জমিনের মধ্যে গেছলাম নি বলে না না আমি তো তোর শিয়ান শৌকত বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছি না বলে ও আল্লাহ যখন তুমি আমারে দিসলাই তখন আমার জবান আসলো নি আল্লাহ তাআলা কইবা বলে না না জবান তো আসলো না ও আল্লাহ আমি আমার খানি দেখলাই না আমার আদি তুলিয়া খাইছি নি বলে না না তোর খানি দেখলাই তো এখানে তুই আদি তুলিয়া খাইছ না তোর মা এবং বাবাই খাওয়াইছন বলে ও আল্লাহ জমিনে যখন বেলাইনে সরসলাম এই সময় আমার মা অথবা বাবা তো আসলানি বলে হ্যাঁ হ্যাঁ এই জমিনের মধ্যে মা এবং বাবা তো আসলা কিন্তু আমার তারা রক্ষিছন না এগুলোর মধ্যে তারা যদিও আমার শাসন করছেন না এই শাসনে বোঝা গেছে ও কথা আমার মা এবং বাবাই কারোরা দি আমার মা এবং বাবাই কারোরা দি আমি সিনেমার মধ্যে গেছি আমি ডান্সের মধ্যে গেছি আমি খেলতামচার মধ্যে গেছি রে বা আল্লাহ আমার মা এবং বাবাই আমার রুকিছন না রে বা আল্লাহ ও আল্লাহ এখন আল্লাহ তাআলা কইবা বলে ও বান্দা তুমি কিতা সারে জাহান্নাম তাকিয়া ওখান থেকে উঠতে সারে নি তুমি উঠতে পারতে না বলে না না আল্লাহ আমি এখান থেকে জাহান্নাম থেকে বাঁচতাম আমি এখান সাইয়ার না আমি তবে সাইয়ার একটা কথা রাবা আল্লাহ যে মা এবং বাবার কারণে আমি যে মা এবং বাবার কারণে জাহান্নামের মধ্যে আইলাম ও মা এবং বাবা আমি জাহান্নামের মধ্যে দেখতাম সাইয়ার আমি জাহান্নামের মধ্যে দেখতাম সাইয়ার ওই সময় আল্লাহ তাআলা আওয়াজ দিবা বলে ও ফেরেশতা সকলে এই যে সন্তান সকলের আওয়াজ শুননাইনি তোমরা ফেরেশতা হরিবা হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা শুনিয়ার বলে তার মা এবং বাবা খানা খুঁজাইয়া তুমি দেনানো চাইন আল্লাহ তাআলা ফেরেশতা সকলের হুকুম দেওয়ার লগে লগে আল্লাহ তাআলা ফেরেশতা সকলে জান্নাত থেকে আপনার মা এবং বাবারে টানি 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 টানিবা করবা বা করিয়ে উঠে হইব বলে যাও যাও আজ থেকে তোমাদের ঠিকানা হয়ে থাকলো আপনার জাহান্নাম তোমাদের ঠিকানা জাহান্নাম ঠিক কিলা আমি আমার ইবাদত করিয়া আমি ফজরের নামাজ পড়িয়া আমি জোহরের নামাজ পড়িয়া আমি ইশরাক ছাড়ি না আমি তাস ছাড়ি না আমার আরো তফসি আমার ফুয়া বেলাইনো আমার তো তসবি আমার ফুড়ি বেলাইনো আমার ফুড়ি বেলাইনি স্কুলে যার
আজ দিন পর্যন্ত আমি বাবাই একদিনও কইছি না বলে ও ফুড়ি ইজেন যে ড্রেস পিন্দিয়া যারে গুড়িয়া দেন আবার ইজ্জত লইয়া ফিরিয়া আইবে করিয়া ইখান আমার পুরা কেটে দেন না ও মাই ও যে ড্রেস পিন্দিছ তোরে বা ওগুন তোর উপরে সামান্য একটা হিজাব তুই পিন্দিয়া আগি রে বা গেলে গিয়া তুই জেলা যাইবে ওলা ঘুরিয়ে আইবে এক দিন খুঁজলাম নি আমরা কিন্তু এক জন আসিনি আর তুলা আমার কইতে পারবো বলে আমি আমার ফুড়িরে কইস নাই আজ ফুড়িয়ে ওলা খানে ড্রেস পিনদের দুনিয়ার মানুষের গপ্ত গরবা ফোর সামনে